হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। শুরু করছি নতুন একটি ক্লাস। সেটা হচ্ছে ক্লাস 11-এর নতুন সিলেবাসে সেমিস্টার 2 এর। আজকে আমাদের হবে ইউনিট 3 এর লাস্ট অধ্যায়, অধ্যায় নাম্বার 9। তোমরা জানো আমি গুহপালের বই থেকে তোমাদের পড়াচ্ছি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে গুহপালের বই। তো তোমরা প্রত্যেকে নিজেদের মতো বই ফলো করছো, কোনো ব্যাপার নেই। আমি তোমাদের টপিকটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। আর বিগত বেশ কয়েকদিন ভিডিও আনতে পারিনি, তার কারণটা হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল। আপাতত আজকে একটু সুস্থ আছি, আর সময় বেশি নেই, আর একটা চ্যাপ্টার বাকি আছে, ওটাও শেষ করতে হবে। তো গলার আওয়াজ শুনে বুঝতে পারছো, গলাও বসে গেছিলো, ভিডিও বানাতে পারিনি। আজকে থেকে আবার ক্লাস শুরু করছি। আশা করছি প্রতিদিন তোমাদের কাছে এই ভিডিও দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। আর অধ্যায়টা শেষ করার পরে তোমাদের অবশ্যই স্যাম্পল কোশ্চেন পেপার এই বইয়ের শেষে দেওয়া আছে, ওই দুটোকেই আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো আমরা যদি সিলেবাস থেকে দেখি, আমরা কিন্তু ইউনিট 3 এর এইটুকু কমপ্লিট করে নিয়েছি। আজকে আমাদের হবে ইউনিট 3 এর মানে 9 নম্বর অধ্যায়, যেখানে আমরা শিখবো ম্যালওয়্যার সম্বন্ধে জানবো, ইওএস ম্যানেজমেন্ট কী এটা জানবো, এবং সবশেষে জানবো হচ্ছে আইটি অ্যাক্ট কী, ঠিক আছে? তো এই এথিক্স থেকে কিন্তু আমাদের মোট 10 নম্বরের প্রশ্ন আসবে, যেখান থেকে 2 মার্ক্সের প্রশ্ন 2 মার্ক্সের প্রশ্ন আসবে একটা, 3 মার্ক্সের প্রশ্ন আসবে একটা, এবং 5-এর প্রশ্ন আসবে একটা। এই মোট 10 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে, ঠিক আছে? তো এখান থেকে প্রথমে আমাদের জানতে হবে যে ম্যালওয়্যার জিনিসটা কী। আচ্ছা, এই ম্যালওয়্যার নামটা কি আমরা আজকেই প্রথম শুনলাম? না, যখন আমরা র্যানসামওয়্যার পড়ছিলাম, র্যানসামওয়্যারের মধ্যে কিন্তু আমরা ম্যালওয়্যার নামটা পেয়েছিলাম, কারণ র্যানসামওয়্যার হচ্ছে এক ধরনের ক্ষতিকারক ম্যালওয়্যার বা সফটওয়্যার, ঠিক আছে? তার মানে ম্যালওয়্যারটা কি? ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের একটা সফটওয়্যার প্রোগ্রাম, বা তুমি এটাকে ভাইরাসও বলতে পারো, ঠিক আছে? দেখো বইয়ে কি বলেছে, ম্যালওয়্যারের ইংরেজি অর্থ হচ্ছে কি ম্যালিশিয়াস সফটওয়্যার, যার মানে এটা হচ্ছে এর শর্ট ফর্ম। ম্যালিশিয়াস সফটওয়্যার থেকে ম্যালওয়্যার, এটা এক জাতীয় ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারী অনুমতি ছাড়া নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি এবং কম্পিউটার সিস্টেমকে ধ্বংস করে। মোদ্দা কথা, ম্যালওয়্যার একটা ভাইরাস যেটা বিনা অনুমতিতে কম্পিউটারে প্রবেশ করছে, সেই সিস্টেমটাকে সেই সিস্টেমের সমস্ত তথ্য চুরি করে সেই মানে সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে ম্যালওয়্যার। চুরিও করছে প্লাস ধ্বংস করে দিয়ে আসছে, এই হলো ম্যালওয়্যার। তাহলে প্রশ্ন আসতে পারে ম্যালওয়্যার কি? তুমি আমার নোটসটা ফলো করে দেখো, ম্যালওয়্যার কি। ম্যালওয়্যার বলতে কী বোঝো, উদাহরণ দাও। ম্যালওয়্যার ইংরেজি শব্দ ম্যালিশিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ, এক জাতীয় ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারী অনুমতি ছাড়া নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি এবং কম্পিউটার সিস্টেমকে ধ্বংস করে দেয়, ঠিক আছে? উদাহরণ কী হবে? বিভিন্ন ধরনের ভাইরাস, ট্রোজান, অ্যাডওয়্যার, র্যানসামওয়্যার, স্পাইওয়্যার, কি লগার, ওয়ার্ম, লজিক বম্ব, রুটকিট, ব্যাকড্রপস, এই সমস্ত কিছু হচ্ছে ম্যালওয়্যারের উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, তো এই নামগুলো তোমরা বইতেও পেয়ে যাবে। কোথায় বইতে পেয়ে যাবে? তোমার নামগুলো বইতে এখানে পেয়ে যাবে। বিভিন্ন প্রকার ম্যালওয়্যার, ভাইরাস, ট্রোজান, অ্যাডওয়্যার, ওয়ার্ম, স্পাইওয়্যার, র্যানসামওয়্যার, রুটকিট ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের জানতে হবে হচ্ছে ম্যালওয়্যার কী করে ছড়াচ্ছে। দেখো আমিও কিন্তু এখানে প্রশ্ন লিখিয়েছি, ম্যালওয়্যার ছড়ানোর কয়েকটি উপায়ের নাম লেখো। কী করে ম্যালওয়্যার ছড়ায়? ইমেল সংযুক্তির মাধ্যমে ছড়ায়, সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে ছড়ায়, প্রলোভনমূলক বার্তার মাধ্যমে ছড়ায়, এবং ফিশিংয়ের মাধ্যমে ছড়ায়। জাস্ট এই পয়েন্টগুলো জানলেই হবে, কিন্তু আমাদেরকে তো জানতে হবে। সেই জন্য আমরা এর সম্বন্ধে মানে একটু ডিটেলসে পড়বো, যা বই থেকে পড়বো। ইমেল সংযুক্তির মাধ্যমে কী করে ম্যালওয়্যার ছড়াচ্ছে। দেখো, ইমেলের মাধ্যমে আমরা যে কোনো লিঙ্ক আসতে পারে, কোনো ফাইল ডাউনলোডের অপশনও আসতে পারে, সেখান থেকে কিন্তু আমরা যদি ডাউনলোড করছি ম্যালওয়্যারটা ঢুকে যেতে পারে। তারপর গেছে সফটওয়্যার ডাউনলোড, আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি সফটওয়্যার ডাউনলোড করি, তার সাথে বিভিন্ন তোমার অ্যাডও মানে অ্যাড চলে আসে, সেই ফলে কী হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে আমাদের কিন্তু ম্যালওয়্যার ঢুকে যেতে পারে। প্রলোভনমূলক বার্তা, প্রলোভন মানে তোমাকে লোভ দেখাচ্ছে, তুমি এখানে ক্লিক করো, যেমন কী হচ্ছে লটারি জেতা, এছাড়া মজার মজার গেমস ইত্যাদি লিঙ্কে ক্লিক করলে ম্যালওয়্যার ছড়িয়ে পড়তে পারে, ঠিক আছে? লাস্ট যে ফিশিং, ফিশিংটা আমরা আগে দেখে নিয়েছি। ফিশিং মানে বিভিন্ন তোমাকে লিঙ্ক দিয়ে টোপ দেওয়া থাকবে, তুমি যে ক্লিক করবে তোমার এখানে ম্যালওয়্যার ঢুকে যাবে, এটা ফিশিং। আচ্ছা, আমরা কী করে ম্যালওয়্যারকে মানে বুঝতে পারবো যে আমাদের কম্পিউটার ম্যালওয়্যার আক্রান্ত হয়েছে বা ম্যালওয়্যার ঢুকে গিয়েছে? কী করে বুঝবো? বারবার কম্পিউটার সিস্টেম ক্র্যাশ করা, মানে কম্পিউটার বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা রিস্টার্ট হচ্ছে,
কম্পিউটারের ডিস্কের জায়গা হঠাৎ হঠাৎ কমে যাওয়া, আমার হয়তো 500 GB হার্ড ডিস্ক আছে, এটাও কমে গেছে, মানে ডিস্ক থেকে ভর্তি দেখাচ্ছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার অক্ষম নিরাপত্তা বৈশিষ্ট্য, অ্যান্টিভাইরাস তোমার ইনস্টল আছে, ওইটা কাজ করছে না, কারণ স্ক্যান হচ্ছে না। অবাঞ্ছিত ইন্টারনেটের কার্যকলাপ ঠিকমতো হচ্ছে না, হঠাৎ করে ফাইলের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, নিজের প্রোগ্রাম, তুমি বসে আছো, মাউস ক্লিক করছো না, একাই প্রোগ্রাম অন হয়ে যাচ্ছে, MS Word অন হয়ে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। কম্পিউটার স্ক্রিনটা নীল রঙের হয়ে যাবে, কম্পিউটারের ডিভাইসগুলি গতি স্লো হয়ে যাওয়া, এই সমস্ত জিনিস দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমার কম্পিউটার ম্যালওয়্যার আক্রান্ত হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, কনসেপ্টগুলো স্টুডেন্ট ভালো মতো বোঝো। আমি যা দেখলাম তোমাদের ইউনিট 3 মধ্যে এথিক্স আছে, আর যা সিলেবাসগুলো দেওয়া আছে খুব ভালো। একটা সাধারণ আমরা ইন্টারনেট প্রত্যেকে আমরা ইউজ করছি, এই ইন্টারনেট ইউজ করতে গিয়ে আমাদের অনেক কিছু সম্মুখীন হতে হয়। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ইউনিট 3 মধ্যে দেওয়া আছে। ডিজিটাল ফুটপ্রিন্টে দেওয়া আছে, সাইবার ক্রাইম তো অহরহ হচ্ছে, আর ম্যালওয়্যার কিন্তু এখন অনেক বেশি ছড়াচ্ছে। তো তোমরা অবশ্যই ইউনিট 3 খুব ভালো মতো পড়ো, বই পড়ো, রিডিং কিন্তু অবশ্যই পড়তে হবে। ও ভালো কথা, কয়েকজন কমেন্ট করেছে, স্যার আপনি খালি রিডিং পড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, রিডিং পড়াচ্ছি। তোমার যদি মনে হয় রিডিং পড়তে সমস্যা, দেখো না এই চ্যানেলটা। সবার জন্য তো এই চ্যানেলটা না, তাই না? যার মনে হবে যে হ্যাঁ কিছু উপকার পাচ্ছে এখান থেকে, সে থাকবে, বাকিটা থাকবে না, এটা তো কমন ব্যাপার। তো আমি যে সব ভালো পড়াবো তাও নয়, চেষ্টা করছি যেটুকু পড়ানোর। আর আমি আমার বাড়ির স্টুডেন্টদেরকে অবশ্যই দেখো, নোটস তো তোমাদের আমি দেখাচ্ছি, এখানে কোনো মানে লুকাচ্ছিবি ব্যাপার নেই। তো ওদেরকেও আমি রিডিংটা পড়িয়ে দিই, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ জিনিসটা আমাদের কী আছে। খালি নোট মুখস্থ করে গেলে তা হবে না, তোমাদের নতুন সিলেবাস, তোমাদের ডিটেলস জানতে হবে ব্যাপারটা সম্বন্ধে। যত ভালো জানবে তত বেশি তোমরা অ্যান্সার করতে পারবে। এবার চলে আসে বিভিন্ন প্রকার ম্যালওয়্যার, এটা হয়ে গেল আমাদের। এবার ভাইরাস। আচ্ছা, ভাইরাস জিনিসটা কী দেখি, আমার নোটসটা কী আছে, ভাইরাস কী। হ্যাঁ, খুব ভালো জিনিস ভাইরাসটা। দেখো, ভাইরাসের ফুল ফর্ম কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। খুব ইম্পর্টেন্ট, এই নামটা মনে রাখবে। ভাইরাস কি? ভাইরাস এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা কম্পিউটারের মধ্যে ছড়িয়ে পড়ে কম্পিউটারের ডেটা ও সফটওয়্যারের ক্ষতি করে। এটা হলো ভাইরাস কি। তাহলে দেখেন এখান থেকে ভাইরাস কি, তাই আছে এখানে। আচ্ছা, প্রথম ভাইরাসের নাম কি? 1971 সালে বিবিএন টেকনোলজি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বব থমাস প্রথম কম্পিউটার ভাইরাসটি তৈরি করেন, যার নাম ছিল কি ক্রিপার। শর্ট প্রশ্নে আসতে পারে, প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি ক্রিপার, যেটি মূলত কি রিপ্লেসিং প্রোগ্রাম হিসাবে সুরক্ষা পরীক্ষার জন্য ডিজাইন করা হয়েছিল। বর্তমানে ওর্ম আছে, স্টাক্সনেট আছে, ক্রিপ্টো লকার আছে, ইত্যাদি হচ্ছে প্রচলিত ভাইরাস। তাহলে ফার্স্ট ভাইরাসের নাম কি ছিল? ক্রিপার। কোন কোম্পানি বানিয়েছিল? 1971 সালে বিবিএন টেকনোলজি। ঠিক আছে। এবার কম্পিউটার ভাইরাসকে আবার কয়েকভাবে ভাগ করা হয়েছে। দেখো, আমাদের কম্পিউটারে সংক্রামিত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ধরনের ভাইরাস আছে। মানে কম্পিউটারকে আমাকে যে নষ্ট করতে হবে, এক একটা পার্টকে আক্রমণ করার জন্য এক ধরনের ভাইরাস আছে। সেই ভাইরাস তার উপর ভিত্তি করে কয়েকটা ভাইরাসের নাম হচ্ছে রেসিডেন্ট ভাইরাস, সরি মুছে দিই, নাম কি? রেসিডেন্ট ভাইরাস, আবাসিক ভাইরাস, মানে একটু বসে থাকে। ডাইরেক্ট অ্যাকশন ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, পলিমরফিক ভাইরাস, ওভাররাইড ভাইরাস, ফ্যাট ভাইরাস। ঠিক আছে। আর দেখি নোটস থেকে কি লিখেছিলাম। প্রথম ভাইরাসের নাম কি, এটি কত সালে কি আবিষ্কার করা হয়ে গেছে? প্রথম ভাইরাসের নাম হচ্ছে ক্রিপার। 1971 সালে বিবিএন টেকনোলজি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বব থমাস এটা আবিষ্কার করেন। যে কোনো 4টি উল্লেখযোগ্য ভাইরাসের নাম লেখা ভালো। ওর্ম, স্টাক্সনেট, ক্রিপ্টো লকার, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য ভাইরাসের নাম। ঠিক আছে। আচ্ছা, একটা ভালো জিনিস বলেছি, যেগুলো প্রশ্ন আমি এখানে লিখিয়েছি, তোমরা যদি চ্যাপ্টারের শেষে যাও, তখন ওখানে যে অনুশীলনীগুলো আছে আমি চলে আসছি শেষে, একবার তোমার দেখিয়ে দিই। তোমাদের সুবিধার জন্য এইভাবে বানানো হয়েছে। তোমার কিন্তু এই অনুশীলনী থেকেও কিন্তু এগুলো সবকটা প্রশ্নের সলভ কিন্তু ওখানে পেয়ে যাবে। দেখো, ঠিক আছে, বুঝতে পারছো? তোমরা কিন্তু এখান থেকেও সব সলভ পেয়ে যাবে, ওইভাবে নোটসটা বানানো আছে। ওকে। আর তোমরা ভিডিওগুলো দেখছো, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে তোমাদের ভিডিও দেখতে কেমন লাগছে। তোমার এক একটা কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনতে সাহায্য করবে। এবার একটা প্রশ্ন ওই অনুশীলনীর মধ্যে ছিল, বুট সেক্টর ভাইরাসের কাজ কি? দেখো, বুট সেক্টর ভাইরাস আমাদের এখানে 3 নম্বরে আছে। তো কিন্তু আমরা সবগুলো ভাইরাস সম্বন্ধে জানবো অল্প অল্প করে, জেনে রাখি। কি বলছে? এই ধরনের ভাইরাস কম্পিউটারের মেন মেমোরি বা র্যামে সুপ্ত অবস্থায় থাকে। দেখো, রেসিডেন্ট মানে কি? আমি এখানকার রেসিডেন্ট, বাসিন্দা, আমি এখানে বসে আছি, লুকিয়ে আছি, মানে বসে আছি, সুপ্ত অবস্থায় থাকে। কম্পিউটার চালানোর সঙ্গে সঙ্গে একটি র্যামকে আক্রমণ চালায় এবং
কম্পিউটারের কার্যক্ষমতা স্লো করে দেয় এবং সিস্টেমের কাজে বাধা দেয়। এর ফলে কী হবে, ফাইল খোলা, বন্ধ করা, কপি করা এটা কাজটা সহজে হবে না। মধ্যে কথা কি, রেসিডেন্ট ভাইরাসের কাজটি যদি প্রশ্ন আসে, এই ভাইরাসটি কম্পিউটার মেমোরিতে সুপ্ত হয়ে বসবাস করে। যেইমাত্র আমরা কম্পিউটারকে অন করি তখন এটা র্যামকে আক্রমণ করে, আর র্যামকে আক্রমণ করা মানে কম্পিউটার স্লো হয়ে যাবে, বিভিন্ন ফাইল খুলবে না, এই সমস্ত কাজগুলো হবে। ঠিক আছে, কয়েকটা রেসিডেন্ট ভাইরাসের নাম কি, সিএমজে, র্যান্ডেক্স, মার্ক লাঙ্কি ইত্যাদি। বুঝতে পেরেছ? এইভাবে পড়ো। আর এই ভিডিওগুলো তোমাদের অনেক হেল্প করবে এই কারণে, আমি দেখেছি আমার স্টুডেন্টগুলো কী করে, ওরা বাড়িতে নোট নিয়ে বসে ভিডিওটা চালিয়ে রাখে। তাহলে ওদের কাছে কী মনে হয় যে স্যার সঙ্গে সঙ্গেই আছে, আমরা ভিডিও শুনতে পাচ্ছি আর এদিকে নোটসটা মুখস্থ হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা পড়তে পারো। হ্যাঁ, এবার ডাইরেক্ট অ্যাকশন ভাইরাসের কাজ কী? এই ভাইরাস আমাদের কম্পিউটারে যত এক্সিকিউটেবল ফাইল, মানে ইএক্সি ফাইল, যে ফাইলের এক্সটেনশন ইএক্সি, তার উপর আক্রমণ চালায়। মানে যে কোনো সফটওয়্যার খুলতে গেলে ইএক্সি ফাইল আমাদের লাগবেই। এক্সিকিউটিভের ফাইলকে সরাসরি আক্রমণ করে ইনফেক্ট করলে এই ফাইলগুলি আর এক্সিকিউট করে না বা খোলে না, ফলে সিস্টেম ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সিস্টেমে অনেক এক্সিকিউটেবল ফাইল থাকে। আমরা যখন সফটওয়্যার ইনস্টল করি অনেক ইএক্সি ফাইল তৈরি হয়। যেমন আমার যেটা উইন্ডোজটা ইনস্টল করা আছে, উইন্ডোজে কিছু ইএক্সি ফাইল আছে। মধ্যে কথা, এই ধরনের ফাইল ডাইরেক্ট ইএক্সি ফাইলকে আক্রমণ করে ফলে আমাদের সিস্টেমটা ক্র্যাশ হয়ে যেতে পারে, সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আর সিস্টেম বলতে গেলে কম্পিউটার সিস্টেমকে বুঝিয়েছে। এবার চলে আসছে বুট সেক্টর ভাইরাসের কাজকে। বুট সেক্টর ভাইরাস, বুট মানে হচ্ছে বুটিং। যেরকম একটা কম্পিউটার আমি অন করলাম, কম্পিউটার বুটিং হওয়া মানে তৈরি করলো, তখন ওই বুটের জায়গাটাকে আক্রমণ করছে। কী বলছে, আমরা যখন কম্পিউটার অন করি তখন কম্পিউটারের ডিসপ্লে স্ক্রিনে আসা পর্যন্ত কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে একটি প্রসেস রান করে, একটি বুটিং প্রসেস বলে। কম্পিউটার অন করলে সঙ্গে সঙ্গে অন হয়ে যায়? নিশ্চয়ই সঙ্গে সঙ্গে অন হয় না, বুটিং হচ্ছে, তারপরে আস্তে আস্তে মেন স্ক্রিনটা খুলে যাচ্ছে। এই যে প্রসেসটাকে বলা হয় বুটিং প্রসেস। এই বুটিং প্রসেস হার্ড ডিস্কের বুট সেক্টর এরিয়া লোড করে থাকে। এই বুট সেক্টর ভাইরাস হার্ড ডিস্কের বুট সেক্টর এরিয়ায় আক্রমণ চালায় ও কম্পিউটারকে বুটিংয়ে বাধা দেয়। এর ফলে কী হচ্ছে, কম্পিউটার অপারেটিং সিস্টেম লোড হয় না, ফলে আমাদের কোনো ডিসপ্লে দেখতে পাই না। আমি কম্পিউটার অন করেছি, বুটিং হচ্ছে, বাট কোনো ডিসপ্লে আসছে না, বুটটাকেই বাধা দিচ্ছে। যখন করে চাইবে তুমি কম্পিউটার অন করতে পারবে না, তখন সে তোমাকে বুট সেক্টর ভাইরাস দিয়ে আক্রমণ চালাবে। তাহলে প্রথম বুট সেক্টর ভাইরাস কোনটা? সি ব্রেন ভাইরাস। ওকে, বুঝতে পেরেছ? এবার ম্যাক্রো ভাইরাস, ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাক্রো ভাইরাস অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলিতে ম্যাক্রো প্রোগ্রাম যেমন স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ঠিক একই রকম .docx, XLX, PPT মানে ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল বা এই ধরনের সফটওয়্যারের ক্ষতি করে। এই ভাইরাস আক্রমণ চালায় যেখানে এই প্রকার ম্যাক্রো টুল আছে। ম্যাক্রো ভাইরাস দ্বারা উক্ত প্রোগ্রামগুলি সংক্রমিত হলে সেগুলি কাজে বিঘ্ন ঘটে এবং ফাইলগুলি কারাপ্ট বা নষ্ট হয়ে যায়। মোদ্দা কথা হচ্ছে, ম্যাক্রো ভাইরাসের কাজ হচ্ছে বিভিন্ন ম্যাক্রো প্রোগ্রাম, মানে ছোটো ছোটো প্রোগ্রাম, যেমন ওয়ার্ডের প্রোগ্রাম, এক্সেলের প্রোগ্রাম, পাওয়ার পয়েন্টের প্রোগ্রাম, এই সমস্ত প্রোগ্রামগুলিকে নষ্ট করে দেয়, যাতে তুমি প্রোগ্রামটা খুলতে না পারো বা কোনো কাজ করতে না পারো। বুঝতে পেরেছো? এবার কি পলিমরফিক ভাইরাস। পলিমরফিক এই প্রকার ভাইরাসের চেনা খুবই কঠিন, কারণ এই প্রকার ভাইরাস বিভিন্ন ভিন্ন রূপে আসে, ফলে অ্যান্টিভাইরাস প্রোগ্রামের দ্বারা একে চেনা খুব মুশকিল হয়ে পড়ে এবং ভিন্ন ভিন্ন ভেরিয়েন্ট হিসাবে সিস্টেমে উপস্থিত হয়ে আক্রমণ চালায়। একমাত্র জিনোম সিকোয়েন্সিং মেশিন দ্বারাই এই ভাইরাসকে মানে শনাক্ত করা যায়। তাহলে পলিমরফিক ভাইরাস, যাকে চেনা যায় না। ওভাররাইট ভাইরাস, ওভাররাইট মানে কপি হয়ে যায়। এই ভাইরাস আমাদের কম্পিউটার ফাইলের নাম, ডেটা ইত্যাদি ওভাররাইট করে পরিবর্তন করে দেয়, ফলে অরিজিনাল ফাইল বা ডেটা খোঁজা মুশকিল হয়ে পড়ে। এটা ওভাররাইট ভাইরাস। ফ্যাট ভাইরাস, কম্পিউটার হার্ড ডিস্কের ডেটাকে সিস্টেমেটিকভাবে সাজানো ফাইল হলো ফ্যাট ভাইরাস। মানে আমার যে হার্ড ডিস্কের ফাইলগুলো আছে ওকে আমি কীভাবে সাজাবো, এটা হলো ফ্যাট ভাইরাসের ওপর, মানে তার উপর ফ্যাট ভাইরাস কাজ করে। এর ফলে কী হচ্ছে, আমার জায়গা কমে যাচ্ছে, কিছু ফাইল নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো ফ্যাট ভাইরাসের কাজ। এবার যদি আমরা মানে নোটস দেখি, বুট সেক্টর ভাইরাসের কাজ আমি এটা বলে দিলাম বই থেকে, তোমরা এখান থেকে দেখে যেতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও। 7 নম্বর প্রশ্ন, ফ্যাট ভাইরাসের কাজ কি, যেটা লাস্ট বললাম। কম্পিউটার হার্ড ডিস্কের ডেটাগুলিকে সিস্টেমেটিকভাবে সাজানোর ফাইলগুলোকে বলা হয় ফ্যাট ভাইরাস, যেখানে ফাইলগুলিকে স্টোরেজ ক্যাপাসিটি, অ্যাভেলেবেল স্পেস, ইউজড স্পেস ইত্যাদি তথ্য থাকে। ফ্যাট ভাইরাস এই ফাইলকে আক্রমণ করে। ওকে,
আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ভাইরাস তো আমাদের হয়ে গেল। ট্রোজান, ট্রোজানটা কি? দেখো, ভাইরাস ট্রোজান সবই কিন্তু এক ধরনের ম্যালওয়্যার। এবার দেখো ট্রোজান জিনিসটা কি। ট্রোজান কি? ট্রোজান হর্স হলো ম্যালওয়্যারের একটি প্রকারভেদ। অবশ্যই আমরা আগেই জেনেছি। ম্যালওয়্যারের উদাহরণ দাও, কি? ভাইরাস, ট্রোজান ইত্যাদি। তাই ট্রোজান হর্স হলো এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের বৈধ প্রোগ্রামের ছদ্মবেশে ডাউনলোড হয় এবং ব্যবহারকারীর ডেটা চুরি করে এবং বিভিন্নভাবে কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করে। মানে এটা এমনভাবে ডাউনলোড হয় যাতে হচ্ছে কি হচ্ছে, যাতে হচ্ছে আমরা বুঝতে পারবো না যে বৈধভাবে ডাউনলোড হয়ে গেল এবং ডেটাকে চুরি করলো, কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করলো। এটা হচ্ছে ট্রোজানের কাজ। ট্রোজান ভাইরাস যে সকল ক্ষতি সাধন করে তা কি? আমাদের ফাইলকে মুছে ফেলতে সাহায্য করে, আমাদের কম্পিউটার ডিভাইসকে কার্যক্ষমতা হ্রাস করে দেয়, কম্পিউটার ডিভাইসের ডেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে, আমাদের ব্যক্তিগত তথ্যকে চুরি করতে পারে, অন্যান্য ক্ষতিকারক ম্যালওয়্যারগুলি কম্পিউটারে ইনস্টল করতে পারে। ট্রোজান নিজে ঢুকে অন্য আরও ভাইরাসকে ঢুকে দিতে পারে। ছদ্ম পরিচয়ে আমাদের ইমেল থেকে মেসেজ পাঠাতে পারে, মানে ওরা আমাদের হয়ে আমার ইমেলটাকে ইউজ করতে পারে, গোপনীয় তথ্য কপি করতে পারে। এই হলো ট্রোজান ভাইরাসের মানে কী কী ক্ষতি করতে পারে। ট্রোজান হর্স কি? এটা বই থেকে বললাম। প্রথম ট্রোজান হর্সটি কি, এটি কত সালে প্রথম ট্রোজান হর্সটি ব্যবহার করা হয় আমরা তাহলে বই থেকে দেখে দিই। প্রথম ট্রোজান হর্স নাম হচ্ছে পারভেট, ঠিক আছে। জন ওয়াকার অ্যানিম্যাল নামক এক গেমসের মাধ্যমে, জন ওয়াকার অ্যানিমেল নামক গেমসের মাধ্যমে 1974 সালে প্রথম ট্রোজান ভাইরাসকে লুকিয়ে রেখেছিল। ব্যবহারকারী গেমসটি ইনস্টল করলে এটি তখন ভাইরাসটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এইভাবে কিন্তু প্রথম ট্রোজান ভাইরাসের নাম কি? পারভেট। কে বানিয়েছিল? জন ওয়াকার। কিসের মাধ্যমে? অ্যানিমেল নামক এক গেমসের মাধ্যমে 1974 সালে, ঠিক আছে। এবার ট্রোজান ভাইরাসের কিছু আবার ভাগ আছে। ট্রোজান ভাইরাসের 4টি ভাগ কী আছে? ব্যাকডোর ট্রোজান, বই থেকে দেখতে পাবো। ব্যাকডোর ট্রোজান, স্পাই ট্রোজান, ডাউনলোড ট্রোজান, ডিডিওএস ট্রোজান, র্যানসাম ট্রোজান আর মেল ফাইন্ডার ট্রোজান, ঠিক আছে। জাস্ট নামগুলো পড়ে নিলেই হয়ে যাবে, আর তুমি ডিটেলসটা বই থেকে পড়ে নিতে পারো। যেমন ব্যাকডোর ট্রোজান কী বলছে? ব্যাকডোর ট্রোজান কম্পিউটারের দূরবর্তী অ্যাক্সেস পেতে একটি ব্যাকডোর ব্যবহার করে, একটা পিছনে একটা দরজা ইউজ করে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে এবং কম্পিউটার সিস্টেমকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। দেখো, নাম দিয়ে বোঝা যাচ্ছে সামনে দিয়ে না ঢুকে পেছনে দরজাতে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। ব্যাকডোর ট্রোজান। স্পাই মানে লুকিয়ে ঢুকে যাচ্ছে, স্পাই। কিছু ট্রোজান স্পাইওয়্যার হিসাবেও কাজ করে। এই ধরনের ট্রোজান হচ্ছে কম্পিউটারের ভিতর থেকে ব্যবহারকারীকে কাজ লুকিয়ে লক্ষ্য করে, মানে ভিতরে আছে লুকিয়ে লক্ষ্য করছে, এইভাবে ডেটা নষ্ট করছে, স্পাইওয়্যার। ডাউনলোডার ট্রোজান, কিছু ডাউনলোড মানে করার সময় ট্রোজান ঢুকে যাচ্ছে। ডিডিওএস ট্রোজান, এই ধরনের ট্রোজান এটি এমন এক ধরনের আক্রমণ যেখানে আক্রমণকারী উদ্দেশ্য হলো ব্যবহারকারী অজান্তে যতটা সম্ভব হয় মেশিনকে অ্যাক্সেস করে তা ক্ষতিগ্রস্ত করে তোলা। ডিডিওএস এর ফুল ফর্ম কি? ডিস্ট্রিবিউটেড ডিনিয়াল অফ সার্ভিস, ডিস্ট্রিবিউটেড ডিনিয়াল অফ সার্ভিস বা পরিষেবা। র্যানসাম ট্রোজান, এই ধরনের ট্রোজান ভাইরাস সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করছে, ডেটাকে এনক্রিপ্ট করছে এবং ডেটা ডিক্রিপশন করার পরিস্থিতিতে টাকা ডিমান্ড করছে। আর মেল ফাইন্ডার ট্রোজান, এই ধরনের ট্রোজান ব্যবহারকারী ইমেল অ্যাক্সেসকে হ্যাক করে নেয়, খুবই ক্ষতিকর। এছাড়া বিভিন্ন ট্রোজান দেখতে পাই, র্যাটস ডায়ালার, রুটকিট ট্রোজান, বোগাস এভি, ব্যাংকিং ট্রোজান ইত্যাদি, ঠিক আছে। আর ব্যাংকিং ট্রোজানের কাজ কি? ব্যাংকের সমস্ত গোপনীয় তথ্য চুরি করে নেওয়া, বুঝতে পেরেছ? তো এবার ট্রোজান হর্স থেকে আমরা বাঁচার কী কী উপায় আছে? আমাদের অবশ্যই যখন আক্রমণ হবে তার প্রতিরোধ আছে। যদি আমাদের জ্বর হয় আমরা অ্যান্টিবায়োটিক খাবো। এবার ট্রোজান হর্স থেকে বাঁচার উপায় কী আছে? ট্রোজান ম্যালওয়্যার থেকে বাঁচার উপায়গুলি হলো কখনোই অনলাইন গেমস বা প্রলোভনমূলক বিজ্ঞাপনে ক্লিক না করা, অজানা বা সন্দেহজনক ইমেলে ক্লিক না করা, কোনো অনিরাপদ ওয়েবসাইট থেকে ছবি অডিও ডাউনলোড না করা, আর ব্যবহারকারী কম্পিউটারে অবশ্যই শক্তিশালী অ্যান্টিভাইরাস ইউজ করা। এইভাবে কিন্তু আমরা ট্রোজান হর্স থেকে বাঁচতে পারবো। তো আমাদের নোটসও কিন্তু এটুকুই করা হয়েছে। ট্রোজানের কাজ কী, র্যানসাম ট্রোজান কীভাবে ক্ষতিগ্রস্ত করে তার বই থেকে দেখে নিলাম, তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কীভাবে ট্রোজান ভাইরাসকে প্রতিরোধ করব, 3টা পয়েন্ট, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, আগামী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তোমরাও সঙ্গে থেকো। জানিয়ে ভিডিও কেমন লাগছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বেস্ট অফ লাক, বাই।